নমস্কার। পুষ্টির বিচার অনেকগুলো অ্যাঙ্গেলে করতে হয়। আপনারা সেই জ্যোতিষীর কাছেই যান যে জ্যোতিষী স্ফুট বিচার জানে, যে জ্যোতিষী ত্রিংশাংশ বিচার জানে, ষষ্ঠাংশ বিচার জানে, যে জ্যোতিষী অষ্টবর্গ, মহাষ্টবর্গ, দশবর্গ বিচার জানে। এগুলো সব না জানলে পুষ্টি বিচার অসম্পূর্ণ রয়ে যায়। ওপরের ছক দেখে কিচ্ছু বলা যায় না। আপনাদেরকে একটি কুষ্টি দেখাবো আজকে। এই কুষ্টিটা একটি মেয়ের একটি মেয়ের কুষ্টি। আমার কাছে যখন এসছিল তখন এই মেয়েটির বয়স 22 বছর। 2010 সালে আমার বেহালা চেম্বারে এসছিল, তখন আমি বেহালা চেম্বারে বসতাম। তো মেয়েটির নাম আমি বলবো না, বলা উচিত নয়, মেয়েটির নাম আমি বলবো না। মেয়েটির নাম ধরুন অন্বেষা রায়, কল্পিত নাম একটি বলছি আমি। তো মেয়েটির কুষ্টি আমি দেখাচ্ছি, দেখুন, তারপর আমি এই মেয়েটির সম্বন্ধে বলবো। হ্যাঁ, অন্বেষা রায় আমি নাম লিখে রেখেছি। এই কুষ্টিটি দেখুন, অত্যন্ত ভালো কুষ্টি। কন্যা লগ্ন, কন্যা রাশি। এই কুষ্টিটা দেখুন, কন্যা লগ্ন, কন্যা রাশি। মেয়েদের যদি কন্যা রাশি হয় অত্যন্ত শুভ হয়। এবং মেয়েটি কন্যা রাশি, কন্যা লগ্ন, আর লগ্নে এবং চন্দ্রের উপর বৃহস্পতির দৃষ্টি আছে। তো এই যে লগ্ন এবং চন্দ্রের উপর যদি বৃহস্পতির দৃষ্টি থাকে, তাহলে সে মেয়ে, এ তো মহিলা, তো এ খুব সুরূপা, অপরূপা সুন্দরী। আমি এত সুন্দরী মানে ওই সিনেমার নায়িকারাও খুব কম হয়, এত সুন্দরী। আমার কাছে এসেছিল ওর দিদির সাথে। তো আমার কাছে এসেছিল, আমার কাছে এসেছিল একটি আবদার নিয়ে। ওর বিবাহিতা, বিবাহ হয়ে গেছে, ওর একটি প্রেমিক আছে। সেই প্রেমিকটি ওর সাথে ইদানিংকালে মানে প্রেমিকটির জন্য, ওর প্রেমিক আছে কিন্তু সেটি ওর স্বামী জানে না। এবং ওর স্বামী ইদানিংকালে অত্যন্ত মদ খাচ্ছে, অত্যন্ত নেশা করছে। আমার স্বামীর ফটোও নিয়ে এসেছিল আমার কাছে। দেখলাম তার চোখগুলো লাল 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 হয়ে আছে, মানে একদম সুরাপাই চোখ। তো মদ্যপের চোখ যেমন হয়, ছেলেটিও অত্যন্ত সুদর্শন দেখতে, অত্যন্ত স্বাস্থ্যবান সুদর্শন। যেমন মেয়েটি দেখতে, তার স্বামীও সেরকম দেখতে। কিন্তু এর স্বামী কেন মদ খায়, এত মদ খায়, এর মদ খাওয়াটা কি করে ছাড়ানো যাবে, এই জন্যে আমার কাছে এসেছিল। তো আমি ওর কুষ্টি বিচার করে, এমনি কুষ্টিতে কোনো দোষ পেলাম না। স্ফুট বিচার করলাম, স্ফুট বিচারেও কোনো দোষ পেলাম না। তখন আমি এর ত্রিংশাংশ বিচার করলাম। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে ত্রিংশাংশ বিচার একটা মানে মানে অতি প্রয়োজনীয় একটা বিচার মেয়েদের ক্ষেত্রে, যে কোনো মেয়ের ক্ষেত্রে। এই ত্রিংশাংশ বিচারে একটা মেয়ের চরিত্র জানা যায়। তা আমি দেখতে গেলাম যে মেয়েটির স্বামী কেন মদ খায়, মেয়েটির চরিত্র কেমন। তো আমি পেলাম এর ত্রিংশাংশ বিচারে, এর এর লগ্নপতি হচ্ছে বুধ, আর ত্রিংশাংশ লগ্নপতি হচ্ছে শুক্র। যদি লগ্নপতি বুধ হয় আর ত্রিংশাংশ পতি যদি শুক্র হয়, তাহলে সে ব্যভিচারিণী হয়, তাহলে সে পরকীয়া করে। তো আমি পেয়ে গেলাম ওর স্বামীর মদ খাওয়ার কারণটা। আমি ওকে জিজ্ঞেস করলাম যে তোমার স্বামী কি শুধু মদ খায় না তোমাকে মারে? না না, আমার স্বামী আমাকে ভীষণ ভালোবাসে, প্রাণ দিয়ে ভালোবাসে। আমার বাসায় উচিত, তুমি তো এত সুন্দরী মেয়ে, তো তোমাকে তো ভালোবাসাই উচিত, কিন্তু তবু কেন মদ খাই? কারণ তোমার একটি অ্যাফেয়ার আছে, তোমার একটি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে, তোমার বিবাহ বহির্ভূত একটি প্রেম আছে, এইটি তোমাকে ছাড়তে হবে। বা আসে কি, প্রথমে মিনিট দুয়েক চুপ করে রইল, দিদি বোন দুজনেই। তারপরে ওর মেয়েটি আমাকে বলল, হ্যাঁ আছে, কিন্তু আমার স্বামী সেটা জানে না। আর একটা কথা, যার সাথে আমার অ্যাফেয়ার আছে তার সাথে গত 1 মাস ধরে কোনো যোগাযোগ নেই। আমি বললাম যে তোমার স্বামী এই কারণেই মদ খায়, তুমি এই মানে এই ইয়েটি, এই বিবাহ বহির্ভূত যে তোমার প্রেমটি, এটিকে তুমি ত্যাগ করো, তাহলে তোমার তো খুব সুখী জীবন। তোমার তোমার তুমিও সুন্দরী, তোমার স্বামীও সুন্দর,
এবং তোমরা দুজনে দুজনকে ভালোবাসো, তোমার স্বামী তোমাকে এত ভালোবাসে যে সে জানে, সে জেনেও তোমাকে ছাড়তে পারছে না। বলছে না সে জানে না, আমরা জানে, জানে বলেই সে তার মনের জ্বালাটা মদ খেয়ে মেটায়। এটা তোমাকে বুঝতে হবে এবং তোমাকে এটাকে ছাড়তে হবে। আমি এটার জন্য আর কোনো কাজ আমি করব না, কোনো কাজ করতে পারি না আমি এটার জন্যে। আমি যখন জেনে গেছি যে তুমি ব্যভিচারিণী, তোমাকে ওটা ত্যাগ করতে হবে। তা আমার কাছ থেকে চলে গেল আর কিছু না বলে। আমি তো ওর কোনো কাজ করব না বললাম। রাত্রিবেলায় আবার ওর দিদি আমাকে ফোন করলো, স্যার আপনি আমাদের কাজটা একটু করে দেবেন, করে দিন না, আমার আমার বোনের জীবনটা তাহলে একটু ভালো হয়। বললাম যে আপনার বোন যদি ওই পরকীয়াটি যদি না ত্যাগ করে, আমার পক্ষে কিছু করা সম্ভব নয়। আমি কোনো অনৈতিক কাজকে আমি প্রশ্রয় দিই না আর সমর্থনও করি না। নমস্কার। তো আমি এই বলে তাদেরকে মানে বিদায় করেছিলাম। তো এই হচ্ছে ফুড বিচারের, এই হচ্ছে ত্রিংশাংশ বিচারের গুণ। ত্রিংশাংশ বিচার, ষষ্ঠাংশ বিচার, এইসব বিচার না করে, অষ্টবর্গ দশবর্গ মহাষ্টবর্গ না করে একটা কুষ্টি বিচার সম্পূর্ণ করা যায় না। এই জন্য আপনারা এমন কোনো জ্যোতিষীর কাছে যান যিনি এই সব বিচারগুলো করেন, না হলে কিন্তু আপনার কুষ্টির বিচার, সঠিক বিচার আপনি পাবেন না। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে এটিকে আপনারা এই আমার এই চ্যানেলটি লাইক দিয়ে আপনি পাশের যে বেল বাটন আছে তাতে পুশ করে দিন। আর এই ভিডিওটি আর যাতে আরও অনেকেই দেখতে পারে, আরও অনেকেই সচেতন হয়, এই জন্য এটিকে শেয়ার করে দিন। নমস্কার।